আগে রাসেল মাস্টারের বক্তব্যটা শুনেন, তারপরে মন্তব্য করেন। এই যে আমাদের রাসেল মাস্টার। আমার ওয়াইফ আমাকে বলল এতদিন ধরে ঘরে বসে রয়েছি, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা। এই রাসেল স্যার আমাদের দেশে এখন ভাইরাল। এই রাসেল স্যার এখন ভাইরাল হয়ে গেছে। এই রাসেল স্যার নাকি ছেলেকে পাঙ্কাশ মাছ খাওয়া, ইলিশ মাছ বলে। তারপরে আরেকটা দেখেন, গতকালকে ভাইরাল হয়েছে আরেক ম্যাডাম প্রাইমারি স্কুলে। সে বলে 20 বছর আগে তার ছেলেকে পোল্ট্রি মুরগি খাওয়াইছে, এই সে পোল্ট্রি মুরগির গন্ধে সে থাকতে পারে না। এই যদি একজন শিক্ষকদের ইয়া হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কই যায়? আমরা এই ম্যাডাম মধ্যে 20 বছর আগে তার ছেলেকে এই পোল্ট্রি মুরগি খাওয়াইছে, পরে আর খাওয়াইতে পারে না। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা যখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য। আজ থেকে এই যে রাসেল স্যার মাধ্যমিকের আর সে হচ্ছে প্রাথমিকের, দুজন সারা দেশে ভাইরাল। তোমরা যদি গরিব হও, ফকিন্নি হও, জীবনে ইলিশ মাছ খাইতে না পারো, দেশি মুরগি না খাইতে পারো, অন্তত আমার সাথে যোগাযোগ করো। আমি নিজে একজন চা বিক্রেতা হইয়া তোমাদের জন্য ইলিশ কেনার টাকা এবং দেশি মুরগি কেনার টাকা পাঠাবো। ঠিক আছে? তবু এই জাতিকে তোমরা তামসা, বেহায়াপনা, এইসব ভাইরাল ইস্যু থেকে মাফ করো, আমাদেরকে মাফ করো।